চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। মাদকমুক্ত সমাজ গঠন ও খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ধারায় সম্পৃক্ত রাখার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা বারপাড়া ইউনিয়নের সাতপাড়া বালুর মাঠে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ জুলাই বিকেল ৫:৩০টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাঝহারুল ইসলাম মানিক সওদাগর। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলাধুলার সরঞ্জাম ও সৃজনশীল কর্মকাণ্ড তুলে দিতে হবে। তিনি আরও বলেন, যুব সমাজ থেকে, বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে, আমাদের গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা প্রত্যেকের কাছ থেকে আমরা এই মাদকের বিরুদ্ধে যে প্রতিবাদ, যে প্রতিরোধ করতে পেরেছি, করতেছি, এই ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্ম ধ্বংসের শেষ প্রান্তে যাবে। আমাদের এই বারোপাড়ার মধ্যে বিশেষ করে আপনাদের এই সাইডে এই জায়গাটা ১, ২, ৩ সাবেক ১ মাদকের ছড়াছড়ি একটু বেশি। আমি প্রায় সময় বলি, আমার কথাটা যদিও আপনাদের কাছে খারাপ লাগে ক্ষমা করবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রায় বলি, এতটাই মাদকের ছড়াছড়ি এই জায়গাতে আমার মনে হয় আলাদা করে এখানে একটা চেয়ারম্যান, ডিভাইডেড করে একটা চেয়ারম্যান দরকার। এখানে আপনাদের সন্তান, আপনার ভাই, আপনার ছেলে, আপনি, আমি, আমরা যদি আজকে এই থামাতে না পারি, এই মাদককে যদি দমাতে না পারি, আগামী প্রজন্ম এখানে টিকবে বলে আমার মনে হয় না। এই সাতপাড়া, ষোলোপাড়া, শনিবার, বারোপাড়াতে অনেক সম্মানিত মানুষ আছেন যারা বারোপাড়াকে একাধিক বা নেতৃত্ব দিয়েছেন। শুধু বারোপাড়া, বাংলাদেশে অনেক উচ্চতর স্থানে তারা দায়িত্বে আছেন। এই সম্মানিত এলাকাটা, এত বড় একটা সম্মানিত এলাকা, এই এলাকার মধ্যে যদি দায়িত্বহীন মানুষ, দায়িত্ববান মানুষ দায়িত্বহীন আচরণ করেন, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা যারা দায়িত্বে আছেন, সম্মানিত ব্যক্তি যারা সামনের সারিতে আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কথা যারা শুনবে, আপনাদেরকে যারা মানবে, দয়া করে আপনাদের চরণে হাত রেখে বলি, এখনই সময় আসেন। যুব সমাজ যেহেতু জাগ্রত হয়েছে, যুব সমাজ যেহেতু মাঠে নামছে, আমরা যেহেতু আছি, আমাদেরকে সাথে নিয়ে আপনারা এই ব্যাপারটাকে একটু কাজ করেন। শুধু যে প্রশাসনকে দায়িত্ব দিলে, প্রশাসনকে দায় ছেড়ে দিলে সবকিছু শেষ, বিষয়টা কিন্তু এমন না। এই সমাজে যারা আমরা নেতৃত্ব স্থানীয় দায়িত্বে আছি, আমাদের কথা যারা ২-৪-৫টা মানুষ শুনে, তারা কিন্তু আলোচনা করে যে আমরা কেন সামনে আসি না, আমরা কেন মাদকের বিরুদ্ধে কথা বলি না, আমরা আমাদের জায়গা থেকে কেন প্রতিবাদ প্রতিরোধ করি না। সুতরাং এখনই সময়, ছোট ভাই, বন্ধু, সহপাঠী, বড় ভাই যারা এই দায়িত্বে আছেন, মাদকের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছেন, মাদকের বিরুদ্ধে যারা কাজ করতেছেন, আমরা প্রত্যেকে তাদের সাথে হাতে হাত রেখে কাজ করা। মাদক বিরোধী আয়োজক মোহাম্মদ আহমদুল্লাহ, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্সি, মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি, মোহাম্মদ বাবুল মিয়া বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার যুবকদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ত করতে হবে। মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আমি শাসন করতে পারবো, আমার ফ্যামিলি শাসন করতে পারবো না। তো চাই যে আমার সুর মিলে আমার সমাজবাসী, আমার সাতপাড়াবাসী, এমনকি বারোপাড়া ইউনিয়নবাসী সবাই যে একমত হয়ে আমার এই উদ্যোগটাকে সবাই কাজে লাগান। কিন্তু যারা মাদক সেবন করছে, এটা ক্যান্সারের থেকে আরো জঘন্য, ভয়ঙ্কর হচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা ঘরে ঘরে মাদক সেবনকারীরা ক্যান্সার থেকে আরো ভয়াবহ। ক্যান্সার একজন একটা এলাকাতে হলে একজনের হয়। আমি দেখতেছি আমার শহীদাবাদ, সাতপাড়া, ষোলোপাড়া গ্রামের শত শত হাজার হাজার ছোট ভাই বেড়াদার সবার এই মাদকগ্রস্ত হয়ে ক্যান্সার থেকে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা এলাকাবাসী সবাই একত্রিত হয়ে যারা মাদক সেবন করে এবং যারা বিক্রি করে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এই মাদকে যারা আসক্ত আছে, তারা আপনার আমার পরিচিত, আমরা সবাই তাদেরকে চিনি, কে মাদক ক্রয় করে, কে বিক্রয় করে, কে সেবন করে, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কখনো স্পষ্ট গলায় কথা বলতে পারি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আজকের এই মাদক বিরোধী সমাবেশে আপনারা আমার সাথে সবাই হাত তুলে বলুন যে আজকে থেকে শনিবার সাতপাড়া, ষোলোপাড়া, বারোপাড়া গ্রামে যেখানে যখনই কোনো মাদক ক্রয় বিক্রয় কিংবা সেবন করা হবে, আমরা যার যার শক্তি দিয়ে রুখে দাঁড়াবো মাদকের বিরুদ্ধে এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে। আপনারা কি আমার সাথে একমত আছেন? আজকে এই সমাবেশে
আমি মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে একটি স্লোগান দিতে চাই। এই স্লোগানে আপনারা সবাই আমার সাথে স্লোগান দিয়ে তাদের হৃদয়ে ভূমিকম্প এবং কম্পন ধরিয়ে দিবেন, যেন আজকের পর থেকে তারা আর কখনো মাদক ক্রয় কিংবা বিক্রয়ের চেষ্টা না করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতপাড়া মডেল একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুল্লাহ। আমরা চাই এই সমাজে একটি আদর্শ মাদক বিরোধী সুন্দর ও আদর্শ নৈতিকতা সম্পূর্ণ একটি এমন কি সমাজ গড়ে উঠবে, সেই সমাজে কোনো অপরাধ থাকবে না, সেই সমাজে আপনারা আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী দিন মোহাম্মদ তালুকদার, মোহাম্মদ শাহজাহান সরকার, মোহাম্মদ আবিদ আলী মাস্টার, মাওলানা আব্দুল সালাম, মোহাম্মদ ইদ্রিস মিয়া সরকার, মোহাম্মদ আনু মিয়া, মোহাম্মদ মনু মিয়া সরকার। বক্তারা বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারায় গঠন করতে হবে এবং মাদক বিক্রেতা ও সেবনকারীদের আইনের হাতে তুলে দিন। এই মাদক যদি আমরা নির্মূল না করতে পারি, আমরা যদি প্রতিরোধ না করতে পারি, সমাজ ধ্বংসের দিকে অনিবার্য হয়ে যাবে। আজকে আপনার ছেলে মাদক খাচ্ছে, টাকা পাচ্ছে না, সে অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করবে না, হয়তো চুরি করবে, না হয় ছিনতাই করবে, না হয় অন্য কোনো কিছু করবে। অতএব আমরা এই যারা মাদক বেচা কিনা করে, বর্তমান সরকার কিছুদিন আগে পার্লামেন্টে একটা আইন পাস করা হয়েছে, মাদক যারা বেচা কিনা করে তাদের সর্বোচ্চ শাস্তি কি হয়েছে? মৃত্যুদণ্ড। আর যারা অনলাইনে জুয়া খেলে তাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 7 বছর। অতএব যত বড় শক্তিশালী লোকই হোক না কেন, যারা মাদক বেচা কিনা করে, যারা মাদকের ডিলার, আমরা যদি সবাই একত্রিত হয়ে যদি তার প্রতিবাদ করি, এমন কোন শক্তি নাই 12পাড়া, 7পাড়া, কানোড়া, দুর্গাপুর, শহীদবাদে তারা কি এই বেচা কিনা করতে পারবে? অমুকের ভূতে চুরি করে আমার কি, অমুকের ভূতে ডাহাতি করে আমার কি, কিন্তু আমরা এটাকে সাইরা দেখা কাকে কিন্তু আমার ভূত করবো পারবো কিনা? আমার ভূতে তাদের সাথে চলতে চাইবে না। একদিন 2 দিন আগার পাস আমার ছেলেও করবে, কাপা কিছু পায় না, তো গার্জেনে কিছু বলে না, তাহলে আমরা করতে সমস্যা নেই। কসম খোদার, যদি নিজের মান সম্মান ইজ্জত রাখতে চান, নিজের মান সম্মান ইজ্জত রাখতে চান, ছেলেদের আদর্শ হিসাবে ছেলেদেরকে গড়ে তুলুন। সমাজের প্রতিটি পরিবার, প্রতিটি সন্তানের প্রতি সুনজর রাখবেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, রাত্রিবেলায় কখন ঘরে ফিরছে, এগুলো আপনারা ফলো করবেন, এগুলো লক্ষ্য করবেন। আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করবেন। প্রথম আপনার পরিবারের, প্রথম আপনি, এরপরে সমাজের, আমরা সমাজের সকল মানুষ। দেখেন, প্রতিটি বাড়িতে আজকাল যারা যেভাবে একটা মাদক নিয়ন্ত্রণ, মাদক বন্ধের যে পদক্ষেপ গ্রহণ করছে, আমরা যদি প্রতিটি বাড়িতে 1-2 করে এরকম তাদের সাথে যোগদান করি, আশা করি যে আমাদের দেশে মাদক থাকবে না। দেশের সরকার যথেষ্ট ভূমিকা রাখছে। আমাদের ক্ষতিকারক বিষয় ইসলামের দৃষ্টিতে সেটা হারাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য সেটা হারাম করেছে। আমরা বিষয়টা জানছি, প্রত্যেকের জন্য দায়িত্ব হয়ে গেছে। নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে কথাটুকু বুঝিয়ে বলা, মাদক থেকে দূরে থাকি, মাদক জীবন ধ্বংসকারী, মাদক দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে ধ্বংস করছে। মাদক বিরোধী সমাবেশ শেষে একটি মাদক বিরোধী র্যালি বের করা হয়। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।